छोटी छोटी कोशिशों से भी बड़े बदलाव आते हैं। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का प्रयास इसी का उदाहरण है। पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। जहां जरूरत पड़ी वहां स्थानीय लोगों, छात्रों और नगर निकायों के साथ मिलकर काम किया। उनके प्रयासों से सड़कों के किनारे हरियाली और बढ़ गई है। যদি গাছকে ঠিক প্রপারলি যত্ন করা যায়, সঠিকভাবে সুরক্ষা দেওয়া যায়, নিশ্চয়ই গাছ 12 মাসে 12 ফিট হবে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন। বড় পরিবর্তনের জন্য বিশাল সংগঠন নয়, বরং মনের জোর আর সদিচ্ছাই যথেষ্ট, তা প্রমাণ করে দেখালেন কোচবিহারের বিনয় দাস। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উঠে এলো এই অরণ্যপ্রেমীর লড়াইয়ের কথা। গত 15 বছর ধরে নিরলস পরিশ্রমে অন্তত 13,000 গাছের চারা রোপণ করেছেন বিনয়বাবু। শুধু গাছ লাগানোই নয়, কোচবিহারের বুকেও তিনি তৈরি করেছেন একাধিক খণ্ডবন। পেশায় রাজবাড়ির আধিকারিক এই মানুষটির লক্ষ্য এখন আরও বড়। কোচবিহারে 32টি নদীর চরে বনায়ন করতে চান তিনি। প্রধানমন্ত্রীর মুখে নিজের কাজের স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত বিনয় দাস। কোচবিহার জুড়ে এখন শুধুই খুশির হাওয়া। প্রকৃতির এই নীরব যোদ্ধার গল্প এখন গোটা দেশের অনুপ্রেরণা। আমরা একটা ভারতবর্ষের একদম প্রান্তে থাকি, ছোট্ট একটা শহর কুচবিহার। এই কুচবিহার শহর ভারত সম্রাট মানে প্রধানমন্ত্রী ভারতবর্ষের সম্রাটের মতো, সে বলেছে এটা আমাদের গর্বের বিষয়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। কুচবিহারের মানুষের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের খোঁজখবর প্রধানমন্ত্রী রাখে, আর আমরা নিরলসভাবে এরকম বৃক্ষরোপণের কাজ প্রায় 15 বছর ধরে করে যাচ্ছি, আগামী দিনে করব, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। আজকে ভারতবর্ষে আমি এই কুচবিহারের গাছ সম্পর্কে স্টাডি করে দেখলাম যে সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য 33% বনভূমির প্রয়োজন, সেখানে মাত্র 2% বনভূমি, সেই অনেক কমি। সেই কমিকে দূর করার জন্যই আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। আমাদের তো এখন বনভূমি বৃদ্ধি করা প্রয়োজন। আচ্ছা, কানাডা একটা দেশ, প্রতি জনপ্রতি 10,000 একটা মানুষ প্রতি বৃক্ষ, সেখানে ভারতবর্ষে মাত্র জনপ্রতি 26টা বৃক্ষ। সেই এতটা কমিটা দূর করার জন্য যত নদীর রিভার বেল্ট এরিয়া, নদী পক্ষে আমরা ছোটো ছোটো স্মল ফরেস্ট তৈরি করতে চাই। আমরা যেমন ব্যক্তিগত উদ্যোগে 5টি ছোটো ছোটো স্মল ফরেস্ট বানিয়েছি এবং তোষা নদীর চরে দেখতে পাবেন। সেরকম সমস্ত কুচবিহার জেলায় 32টা নদী, প্রতিটা নদীতে স্মল ফরেস্ট তৈরি করতে চাই, এটি আমাদের সংকল্প। 13,000 গাছ লাগিয়েছি। নদী বৃক্ষে যে সমস্ত বীজ ছিটিয়ে ফরেস্ট তৈরি করা হয়েছে সেগুলো তো কোনো কাউন্ট করা নেই, আনকাউন্টেবল। 13,000 গাছ শহরে বিভিন্ন জায়গায় লাগিয়েছে, সেটা একটা কাউন্টেবল হিসাব আছে। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।